আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো আইপিএস এবং ইউপিএস এর মধ্যে পার্থক্য, কিভাবে কাজ করে এবং কোনটা কোথায় ব্যবহার করা হয়, কার জন্য আইপিএস দরকার এবং কার জন্য ইউপিএস দরকার, আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন। প্রথমেই আমরা জানবো আইপিএস এর পূর্ণরূপ কি। আইপিএস এর পূর্ণরূপ হচ্ছে ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই বা তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ, অর্থাৎ বিদ্যুৎ যাওয়া মাত্রই ব্যাটারি থেকে আমাদের ব্যাকআপ দেওয়া শুরু করবে। ইউপিএস এর পূর্ণরূপ হচ্ছে আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই বা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আইপিএস দেখতে সাধারণত এই ধরনের হয়ে থাকে। এখন আমরা দেখব আইপিএস কিভাবে কাজ করে। আইপিএস এর গঠন প্রণালী নিয়ে আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। এখানে দেখতে পাচ্ছি একদিক থেকে 220 ভোল্ট এসি সাপ্লাই আইপিএস ইন হচ্ছে। এই এসি সাপ্লাইটাই ডিসি হয়ে ব্যাটারি চার্জ হয় এবং এই ইনপুট এসি সাপ্লাই সরাসরি আউটপুট এসি সাপ্লাই হিসেবে সরবরাহ হয়। যখন বিদ্যুৎ কাট অফ হয়ে যায় তখন ব্যাটারির ডিসি ভোল্টেজকে এসি ভোল্টেজে রূপান্তর করে আউটপুট এবং লোড সচল থাকে। যখন এই ডিসি ভোল্টটা এসি ভোল্টেজে রূপান্তর হয় তখন 10 মিলি সেকেন্ড থেকে 1 সেকেন্ড পর্যন্ত সময় নিয়ে অন এবং অফ হয়। অর্থাৎ আমরা বলতে পারি আইপিএস হচ্ছে এমন একটি ডিভাইস যেটি বিদ্যুৎ থাকাকালীন বিদ্যুৎ থেকে সরাসরি এসি ভোল্টেজ আউটপুট হবে এবং বিদ্যুৎ চলে গেলে ব্যাটারির ডিসি ভোল্টেজটাকে আইপিএস এসি ভোল্টেজে রূপান্তর করে আউটপুট দিবে। এখন আসি হচ্ছে ইউপিএস এ। ইউপিএস দেখতে সাধারণত এই ধরনের হয়ে থাকে। এখন আমরা দেখব ইউপিএস কিভাবে কাজ করে। ইউপিএস এর গঠন প্রণালী দেখানোর জন্য আপনাদের আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করেছি। ডায়াগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এসি সাপ্লাই ডিসি হয়ে ব্যাটারি চার্জ হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে ডিসি সাপ্লাইটাই এসি সাপ্লাই রূপান্তরিত হয়ে আউটপুট হচ্ছে। অর্থাৎ ইউপিএস সরাসরি কারেন্ট থেকে আউটপুট হয় না। ইউপিএস ব্যাটারি ডিসি ভোল্টেজটাকেই এসি ভোল্টেজে রূপান্তর করে আউটপুট দেয়। এখন আসি কে ইউপিএস কিনবেন এবং কে আইপিএস কিনবেন। আইপিএস একসাথে অনেক লোড বহন করতে পারে। যারা এই ধরনের অনেকগুলো বাতি এবং অনেকগুলো ফ্যান চালাতে চান তারা এই ধরনের আইপিএস গুলো ইউজ করবেন। ইউপিএস খুব হাই সেন্সিটিভ জায়গায় ব্যবহৃত হয়, যেমন ডেস্কটপ, কম্পিউটার, ডেটা সেন্টার ইত্যাদি। কারণ ডেটা সেন্টারে যদি 10 মিলি সেকেন্ডের জন্য বিদ্যুৎ চলে যায় তখন ডেটাগুলো মুছে যেতে পারে এবং অনেক বড় ধরনের ক্ষতি হয়। তাই ডেটা সেন্টারে ইউপিএস ব্যবহার করা হয়। তাই আপনারা ডেস্কটপ, কম্পিউটার কিংবা ডেটা সেন্টারের জন্য ইউপিএস ব্যবহার করবেন। তাতে আপনাদের কোনো ডেটা মুছে যাওয়ার কোনো ভয় থাকবে না।